মার্কো ছবিটা যখন আসে সেটা নিয়ে অলরেডি ভীষণ আলোচনা হয়, হাইপ জেনারেট হয়, ওরকম ভায়োলেন্স দেখিয়েছিল। তার পরবর্তীতে এর রেপ্লিকা বানানোর চেষ্টা হবে এটা আমরা জানতাম, তো সেটাই হয়েছে। মার্কো এবং মার্কোর আগের যে অধ্যায় মিখাইল, এই দুটো ছবির স্পিন অফ হচ্ছে কাট্টালান, যেটা রিসেন্টলি সিনেমা হলে হিন্দি ডাবিংয়ের সাথে রিলিজ হয়েছে। এবার এই ছবিটার সাথে মার্কোর কানেকশন রয়েছে। এটাকে একটা ভালো ছবি হয়েছে। দেখো, আমাকে যদি এক লাইনে বলতে হয়, এটা একটা রদ্দি ছবি হয়েছে। এই ছবিতে লোকেশ কানাগরাজের কেমিও রয়েছে, তোমরা অলরেডি জানো, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গেছে। এবার কিভাবে মার্কোর সাথে কানেকশন, এবং এবারের গল্পটা কি? গল্পটা হচ্ছে যেখানে হাতির দাঁত সেটার স্মাগলিং হচ্ছে। এবার হাতির দাঁতের স্মাগলিং করতে গিয়ে একটা দলের আগেনস্টে আর একটা দল, পুলিশের ভূমিকা কি, এবং একজনকে প্রয়োজন যেটা হচ্ছে অ্যান্থনি, এবং সে আসার পরে কি হচ্ছে, এখানকার পুরো অধ্যায় সে বদলে দিচ্ছে কিভাবে, এই নিয়ে হচ্ছে ছবিটা। ছবির আইডিয়াটা কিন্তু ভালো, কিন্তু ছবিটাকে যেরকমভাবে এক্সিকিউট করেছে, এবং 2 ঘন্টার মধ্যে এই গল্পটাকে বলতে হবে, যখনই এরকম ধরনের প্রবণতা থাকে যে 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে একটা ওয়ার্ল্ড বিল্ডিং করে একটা ছবি যেটার মধ্যে অনেক কিছু হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ওয়ার্কই করে না। এই ছবির ক্ষেত্রে সেটাই হয়েছে। এবার হিরো এবং ভিলেন ডেফিনেশনটা কীভাবে বদলায় একটা বিষয় দেখবে। এই যেমন ট্রিপল আরে যে ক্যারেক্টারটা রয়েছে এনটিআরের, সে কিন্তু বাঘটার আগেইনস্টে যখন দাঁড়াচ্ছেও, সে কিন্তু বাঘটা যখন নিদ্রামগ্ন হয়ে পড়ছে, বাঘটাকে কোথাও একটা কি সরি জানাচ্ছে, বাঘটার কাছে সে দুঃখিত, সে কিন্তু কোনো পশুদেরকে হার্ম করছে না। বা তুমি যদি জিগার থান্ডার ডাবল এক্স দেখো, সেখানে রাঘাবা লরেন্সের যে ক্যারেক্টারটা, সে জঙ্গল বাঁচাতে রুখে দাঁড়াচ্ছে। এবার এটা এমন একটা ঝাটের সিনেমা, এবং ডিরেক্টর রাইটার এরা না ক্যারেক্টারের কোর বোঝে না। আমি কথাটা কেন বলছি, এখানে দেখানো হচ্ছে যারা অ্যান্টাগনিস্ট তারা হাতিদেরকে মারছে, মেরে তাদের দাঁত কেটে নিচ্ছে। এবার এরকম ধরনের ঘটনা, এরকম ধরনের স্মাগলিং তো হয়েছেই, ভারতে হয়েছে। এবার যে হিরো একদম ছবির প্রি ক্লাইম্যাক্সে, তাকে দেখানো হচ্ছে সেও একটা হাতিকে মারছে, হাতির দাঁত বের করে নিচ্ছে। এবার তাহলে হিরো এবং ভিলেনের মধ্যে তুমি কিভাবে ডিফাইন করবে সেই থিন লাইন, যে হিরো আলাদা কিছু করছে ভিলেনের থেকে? এবং আমরা যে স্পিডে যেরকম মানসিকতা এগোচ্ছি, এরকম ধরনের ছবি আরও বেশি হার্মফুল। তো আমার এরকম ধরনের ন্যারেটিভে সমস্যা রয়েছে। দ্বিতীয় কথা, একটা ছবি যেখানে হিরোর এত বিল্ড আপ দেওয়া হচ্ছে, হিরো আসার পরে আর কিছু বদলাচ্ছে না, হিরো সম্পর্কে আমরা এতটাই কম তথ্য পাচ্ছি, এবং হিরো যেরকমভাবে জিনিসপত্রগুলো করছে সেগুলো ভীষণ পরিমাণে দেখা। দেখো, স্মাগলিং করছে, একটা আন্ডারওয়ার্ল্ড গ্রুপ রয়েছে, আর একটা গ্রুপ রয়েছে, সেখানে পুলিশের কি ভূমিকা, এরকম ধরনের জিনিসপত্র আমরা লাখো বার, হাজার বার দেখে ফেলেছি। কিন্তু এই ছবিতে কোনো জায়গাকে স্পেস দেওয়া হয়নি, ফলে একটা ক্যারেক্টারও ফ্লেশড আউট হয়নি, কোনো চরিত্র কেটে বেরোয়নি। সব জিনিসপত্রই দেখে আমাদের মনে হচ্ছে এগুলো রেপ্লিকা, এগুলো বারবার দেখা হয়েছে, সেগুলোকেই আবার তারা খুব সহজভাবে, খুব ছোট পরিসরে ক্রিয়েট করেছে। তৃতীয় হচ্ছে ছবির অ্যাকশন, যেটা একটু প্রেস করা যায়, অ্যাকশনটা একটু দেখতে ভালো লাগে, তবে সেটা কিন্তু আবার মার্কো লেভেলেরও নয় যে তুমি অ্যাকশনটা দেখে মস্তি পাবে বা ওই র ব্রুটালিটি তোমাকে হুক করছে। এখানে অ্যাকশনটা হচ্ছে র্যান্ডম। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও শুনতে ভালো লাগে, কিন্তু অ্যাকশন ব্যাকগ্রাউন্ড স্কোরের ওপর একটা ছবি কী করে দাঁড়িয়ে থাকতে পারে? ছবির গল্প একেবারে ভালো না, স্ক্রিন প্লে সেটা খুব ঘেটে রয়েছে, সেটা কখন কোন ক্যারেক্টারকে কীভাবে স্পেস দিচ্ছে বোঝা যায় না। এখানে যে ইমোশনটা দেখানো হচ্ছে, যে বহু মানুষকে মেরে ফেলা হচ্ছে, একজন বাবা যে নিজের সংসার হারাচ্ছে, তার মেয়েকে হারাচ্ছে, যেভাবে দেখিয়েছে কিচ্ছু ফিল হয় না। ইভেন ভিলেনের যে দিকটা, যে ন্যারেশনটা প্রথমে আমরা শুনতে পাই, সেটাও একেবারে বেকার। এবং এই জঙ্গলের লোকগুলো, হাতিদের যে দিক, এই যে স্মাগলিংয়ের একটা দিক, একদম শেষ ভাগে আরও একটা গ্রুপ, তাদেরকে যেরকমভাবে ইন্ট্রোডিউস করা হয়, কোনো জায়গায় ডিটেলিং নেই, যে কারণে ছবিটা দেখার সময় ভীষণভাবে আমি বিরক্ত বোধ করেছি। এবং লোকেশ কানাগরাজের কেমিও, লোকেশ অ্যাক্টর হতে চায়, এতে আমার কোনো সমস্যা নেই, তার কারণ ডিসির টিজার, ট্রেলার, গান আমাকে ফুল মস্তি দিচ্ছে, এবং মনে হচ্ছে ডিসি খুব ভালো হবে, লোকি খুব ভালো কাজ করবে। কিন্তু এরকম ঝাটের মতো সিনেমায় তার ঝাটের বালের মতো কেমিও করে কি লাভ? সেখানে লোকেশের নাম কুলির থেকেও বেশি ডোবাবে এরকম ধরনের ছবি, তার কারণ তার প্রপার বিল্ড আপই নেই। সেখানে লোকি যেরকমভাবে আসছে, যেরকমভাবে জিনিসপত্র করছে, পুরো হোয়াইট সুটেড বুটেড, তাকে দেখে আব্বাস মাস্তানের ছোট ভাই মনে হচ্ছে। এবং এখানে হিরো অ্যান্থনি, তাকে যেরকম দেখতে লাগে, তার যেরকম অ্যাপ্রোচ, সে যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করে, তুমি আর 5টা সাউথের খুব বকে যাওয়া অ্যাকশন ফিল্মের হিরোর থেকে একটু আলাদা করতে পারো না। মার্কোর ক্ষেত্রে যে সোয়াগ ছিল, বা মিখাইল যেটা আমি অনেক পরে দেখেছি, সেখানে নিভিন পলির যেরকম ধরনের অ্যাটিটিউড ছিল, এখানে তার সিকি ভাগও নেই।
তো যে কারণে হিরো আলাদা করে এস্টাবলিশ হতে পারে না, তার জন্য আমরা ভুল করেও চেয়ার আপ করি না। তো ওভারঅল কাটলান এই ছবিটা খুব জোর করে বলপূর্বক মার্কো ইউনিভার্সে ঢুকছে। এই ছবিটা না থাকলেও কিচ্ছু যায় আসে না। দেখার পরবর্তী সময় এই সিকুয়াল নিয়ে, এই স্পিন অফ নিয়ে মেকার্সরা আর কীভাবে। এই ছবিটা এক কথা একটা বেকার ছবি হয়েছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানাও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।